নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি বারুইপুরের অন্তর্গত মদারহাট গ্রাম পঞ্চায়েতের এই এলাকা করপপাড়া নতুন পল্লী। এই এলাকার যে এই গতকালের যে বৃষ্টিটা হলো, শুধু গতকালের বৃষ্টি নয়, প্রত্যেক বছর আগামী 2 বছর ধরে বৃষ্টি হলে এখানে এরকমই হাঁটু জল, কিংবা যদি বৃষ্টি বাড়ে এই জল তো আজকে একটু কমে গেছে। এখানকার মানুষজনের সাথে আমি কথা তো অবশ্যই বলবো, তার আগে আমি আপনাদেরকে জলটা দেখাবো যে এই গোটা রাস্তাটা জুড়ে মানুষের ঘরে ঘরে কিভাবে এই বৃষ্টির জল পৌঁছে গেছে। প্রশাসনের পক্ষ থেকে তো বলা হচ্ছে নতুন ড্রেন নির্মাণ করা হয়, খাল সংস্কার করা হয়, কিন্তু তা সত্ত্বেও এই যে করপপাড়া নতুন পল্লীর এই গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। এর কারণ কি কারণে তাদেরকে এতটা সমস্যায় পড়তে হচ্ছে? তাদের ছোট ছোট বাচ্চারা রয়েছেন যারা প্রতিনিয়ত স্কুলে যান, এবং এই জল পেরিয়ে তাদেরকে নিত্য যে জীবন যাপন করতে হচ্ছে। রীতিমতো যে খালের জল, ড্রেনের জলে পুরো রাস্তাটা এভাবেই জলমগ্ন হয়ে রয়েছে। আমি এখানকারই যারা এখানে বসবাস করেন, যাদেরকে এই সমস্যায় পড়তে হচ্ছে, আমি তাদের সাথে একটু কথা বলে নেবো। একটু কথা বলে নিই প্রথমেই। এই জলটা এরকম কত বছর ধরে এরকম সমস্যা? বহু বছর ধরে হচ্ছে, যেখান থেকে আমরা বাস করছি তখন থেকে প্রায় হচ্ছে। এই বছর চারিক হলো বেশি হচ্ছে। এটা কি খালের জলগুলো এখানে? না না না, খালের জল না, এর আশেপাশে যে এরিয়াগুলো আছে, হাইল্যান্ডগুলো, তাদের জলের ড্রেনেজগুলো সব আউটলেটটা এখানে ছেড়ে দিয়েছে। তাদের জলগুলো যেটা জলপথ সেখানে না পাঠিয়ে এখানে ছাড়ার জন্যে এই জলটা বেশি জমছে। তো এর যে অভিযোগ সেটা প্রশাসনের কাছে করা হয়েছে? প্রশাসনে তো করা হচ্ছে, ওরা বলছে হবে 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 করছে। হবে হবে বলে আজ অনেক দিন কাটিয়ে আসে, শুধু বলে হবে, শুধু বলে হবে। আমি এখানে যাতায়াত করছি 10 বছর আছি, যদি আমি ঠাকুর দেখতে যাবো তো এখানে সেই গামছা পুজো পুজো যাই, শুধু বলে হবে। আর ভোটের দিন হলে ব্যাস তখন হাতে পায়ে ধরবে। আর যদি বলি বাবু আমাদের একটু জলপথ একটু ড্রেনপথ ওইখানে কেটে দিন, বলে হ্যাঁ আজ ওই যে হাত দেখালো আর দেখালো কিছু নেই। কি অভিযোগ রয়েছে? আমার অভিযোগ, আমরা এই 10 বছর এখানে বাড়ি করেছি, 10 বছর এইভাবেই জলে বুড়ে আছি। আর বাচ্চা কাচ্চা সবাই সমস্যা, আমরা বয়স হচ্ছে, আমরা তো আমি তো আর 7 দিন ধরে বাড়ি থেকে বেরোতেই পারছি না। খাবোটা কি? লোকে বাজারে রাতের বেলা কি সাপ খোপের সমস্যা? অবশ্যই অবশ্যই, সাপ খোপ মানে প্রায় সময় দাবায় ঘরে সাপ উঠে যাচ্ছে, তা কি করব? সাপ নিয়েই আমাদের বাস করতে হচ্ছে, এর জন্য কোনো সমাধান হচ্ছে না। আমরা বারবার এইটাই অভিযোগ করছি এবং আজও করছি। না, হ্যাঁ, ঘরের ভেতরে মোটামুটি আমাদের ওপাশে সব জল ঢুকে আছে। এরকম কতটা এলাকা জুড়ে এই পুরো জিনিসটা হয়েছে? জুড়ে এটা বলতে পারবে স্যার? বলুন। একটু আমি প্রায় 1 কিলোমিটার, 1000 বিঘে স্কয়ার মাইল 1 কিলোমিটারের অধিক জায়গা জুড়ে জলমগ্ন এই জলমগ্ন অবস্থা রয়েছে। একদম আমার দৃঢ় বিশ্বাস প্রশাসনের হস্তক্ষেপে সমস্যাটার সমাধান হয়ে যায়, কিন্তু ওর মুখের দিকে চাওয়াচাই পরিপ্রেক্ষিতে আজকে সাধারণ মানুষ আমরা আজকে জলমগ্ন অবস্থার মধ্যে রয়েছি, প্রথমত। দ্বিতীয়ত, প্রশাসন কি কোনোভাবে দায়িত্ব নিতে পারবে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে? ধরুন বিদ্যুৎস্পৃষ্ট, ধরুন কোনো বিষাক্ত সাপ, ধরুন কোনো মানে কালাজ্বর জাতীয় কিছু। আজকে প্রশাসন তার নিজের দায় এড়ানোর জন্য অনেক কথা বলে যাচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রশাসনকে জানিয়েছিলাম হাত জোর করে, কি বলেছেন but তারা? কি they did not pay any attention in respect the people occurrence. What is this? আজকে দীর্ঘ 10 বছর ধরে এক সমস্যা চলছে, প্রশাসনের উদাসীনতা। আজকে বলা হচ্ছে কাটা খাল থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে। আরে 2024 কি করে পার হবে সেটা দেখুক। কেন আজকে এই উত্তেজনা আসবে? কেন আজকে জনগণ দাঁড়াবে? শুধু আমাদেরকে বলছে শুধু প্রত্যেকটা ওয়ার্ডের ম্যাক্সিমাম ওয়ার্ডের জল এখানে আসবে। কেন আমরা কি ডোম মুচি মেথর? এই প্রশ্নের উত্তর দিতে পারবে প্রশাসন? প্রশাসন কি বলছে? দিদি, প্রশাসন কি বলছে? খবর নিস না কেন আমাদের? আমরা বর্ষাকালে এই জলে জঙ্গলে পড়ে আছি, আমরা কি মানুষ নই? ভোটের সময় আসবে খালি, আর আমাদের এমনি সময় আসে না। আমরা থাকতে পারি না, কি কষ্টে থাকি আমরা, কিভাবে দিন যাপন করছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা কাজে বেরোতে পারি না। আপনাদের কি আশ্বস্ত করেছিলেন? না, আশ্বস্ত কোনোদিন করেননিও না।
কোনোদিন করেনি। আমি 10 বছর এসেছি, তারপর দেখছি 10 বছর এসেছি, আমি কোনোদিন দেখিনি কোনো আশ্বস্তি করেনি। গভীরতার সঙ্গে বলা যায় ওই আশ্বস্ততার কোনো মূল্যায়ন আমার কাছে নেই। হ্যাঁ, কারণ মানুষ এখন এক কথা বলবে, পর মুহূর্তে আর এক কথা বলবে। কোনো রাজনৈতিক রং লাগিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমিও সেটা একদম সাধারণ মানুষ হিসেবে যেটুকানি দরকার সেটুকানি, কারণ আমরা ট্যাক্স দিই, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু খাজনা থেকে শুরু করে সব কিছু আমাদের দেওয়া হয়। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে পুলে কোনো জায়গায় বেরোতে পারছে না। কি ইনকামে চাইছেন এই মুহূর্তে প্রশাসনের কাছে, দাবিটা কি? দাবি বলতে কি, আমাদের ওইখান থেকে বরাবরই ড্রেনটা ভালো করে পাস করিয়ে দিক, জল পাস করার রাস্তাটা বা ভুজেগুনি, আর এই বিভিন্ন জায়গার জলটা আসা বন্ধ করুন। সব জলে বা আমরা ডুবে 5টা 6টা ওয়ার্ডের জল সব এইখানে এসে পড়ছে, পৌরসভার জল এখানে এসে পড়ছে। যায় আমরা একটু ভালোভাবে থাকতে পারি, এই ব্যবস্থা এর অভিযোগটা কতদিন ধরে কতবার করেছেন এই অভিযোগ? অনেকবার। অনেকবার সবসময় বলে ড্রেন হবে বলে, আবার ভোট চলে যায়, সব সমান ভুলে যায়, আর চার দেয় না যে এটা করে দিতে হবে সমাধান। আর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে দেখো হাঁটু জল হয়ে গেছে। চারিপাশের জলটা তো আসছে না। আচ্ছা, বৃষ্টির সময় জলটা হয় না, বৃষ্টির পরে বৃষ্টির পরে হ্যাঁ, বৃষ্টিতে যদি রাস্তার উপরে 1 ইঞ্চি জল, বৃষ্টি থেমে গেল, তাহলে 4 ঘন্টা পরে যান ওটা জল নেমে যাবে, ওমা আরো 1 হাঁটু হয়ে গেল। ওই এক্সট্রা জলটা কোথা থেকে মানে এলো? অন্যান্য সমস্ত অন্যান্য জায়গায় জলটা জল এসেই আসছে এটা এখানে। বেশি ক্ষতি করছে দুপুর আমাদের। জল বেড়ে গেল। আর যদি বৃষ্টি হয় না হলে তাহলে বৃষ্টির জলে 1 ইঞ্চি বাড়বে, কিন্তু তারপরে দেখা যাবে 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাচ্ছে। বাইরের জলটা এসেই এইটি যত পৌরসভা জল, পঞ্চায়েত দিকে জল, সব রাস্তার জলগুলো এসেছে বিশেষ করে এখানে। পৌরসভার জলগুলো এখানে পৌরসভার আসছে। জলটা এখানে এসে ছাড়ছে বলেই এটা ঠেলে উঠছে। তা নাহলে এই সমস্যাটা হয়তো সামান্য হতো, সেটা হয়তো অতটা প্রবলেম হতো না, কিন্তু প্রবলেম হয়ে গেছে বাইরের জলটা, মিউনিসিপ্যালিটির জলটা এখানে পড়ছে। সব জায়গায় আর পুরো এই নতুন আপনার পল্লী ঢালাই রাস্তা আছে। এলাকাটাই কি পুরো এভাবে জলের তলায়? এইভাবে পারে আরো আমরা 10 বছর এইভাবে। মুসলমানের বাস আছে, সে সব ডুবে মরছে, তো বেরোতেই পারছে না। আমাদের গরু হ্যাঁ, মানে জল চলে গেছে, কালকে জল চলে গেছিল, কিন্তু নেমে গেছে জলটা, নেমে গেছে। কিন্তু কতটা মানে রাস্তার সমস্যা হয়? উপরে, রাস্তাতে তো হ্যাঁ এখন জল রাস্তাতে আছে। জল, রাস্তাতে একদম হাঁটুর ওপর অব্দি জল। অনেক সমস্যা, বাচ্চাদের সমস্যা না, চলতে পারছে না, হাঁটতে পারছে না, নামবো আর এই যে জল, সেটা একটা বাচ্চার পায়ে লাগা মানে সেটা হ্যাঁ, ঘা হয়েছে, পায়ে পুরো দাগ দাগ হয়েছে, ঘা হয়ে যাচ্ছে। এরকম এই কত বছর ধরে রয়েছেন এখানে? এখানে তো অনেক বলছে, আমরা কি অনেক এই জল নিয়ে তো আমি বিয়ে হলো 5-6 বছর, এত দূর জল যখন 5-6 বছর নাগাদ একটু বেশি হচ্ছে। হ্যাঁ, সেই অন্যান্য ওয়ার্ডের জলটা যখন অন্যান্য এখানে ওয়ার্ডে জল এসে আমাদের ঘরে ঢুকেছিল জল, আজকে সব পরিষ্কার করা হয়েছে জল। স্বাভাবিক, একদম কানায় রয়েছে জলটা, তার মানে এই জল ঘরের ভেতরেও ছিল। ওদিকে বারিপুর স্টেশন, এদিকে হসপিটালের জল পর্যন্ত এদিকে আসে, এরিয়া পর্যন্ত তো জল। এই যে দীর্ঘ বছর ধরে সমস্যায় ভুগছেন, সমাধানের জন্য তো অভিযোগ করছে, হ্যাঁ, অভিযোগ তো বারবার করা হচ্ছে, কি বলছেন তারা? বলতে এই ড্রেনটা হবে হবে করছে, কিন্তু কাজ হচ্ছে না। ওই তো একবার ড্রেন খুলে রেখে মাটি খুলে চলে গেল, পাকা ড্রেন কিছু হয়নি। তা ও ড্রেন থাকে, ও ড্রেন তো নষ্ট হয়ে যাবে, বুঝে যাবে। বছরের পর বছর ধরে জল যন্ত্রণায় ভুগতে থাকা মদারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কর্পপাড়া নতুন পল্লীর বাসিন্দাদের অভিযোগ, দাবি আপনারা শুনলেন, কিন্তু স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। বর্ষাকালে জল নিকাশি বা অতিরিক্ত বৃষ্টি হলে জল নিকাশি একটা সমস্যা হয়ে দাঁড়ায়, বিভিন্ন এলাকায় সমস্যা রয়েছে, তো আপনার এলাকায় এই সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটা আমাদের যেহেতু বারুইপুর পৌরসভা লাগোয়া গ্রাম পঞ্চায়েত, আমাদের একেবারে পঞ্চায়েতের গা ধরে 13 নম্বর ওয়ার্ড আছে, 3 নম্বর আছে, 14 নম্বর আছে, 4 আছে, 16 আছে, 15 আছে, এরকম ওয়ার্ড আমাদের বর্ডার ধরে। তো যে ড্রেনেজ ব্যবস্থা আছে, সেই ড্রেনেজ ব্যবস্থার জন্য আমাদের অনেকটা অসুবিধে সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমাদের পঞ্চায়েতের মধ্যে থেকে একটা নিকাশি খাল আছে, যেটা আপনারা জানেন, অনেক দিন আগেও এটা হয়েছে। উত্তর ভাগ যে পাম্প হাউস, আমাদের এখান থেকে খালও আছে আমাদের জিপির মধ্যে থেকে, কিন্তু পৌরসভা এলাকার ব্যাপক জল আমাদের জিপির মধ্যে এসে যায়, এবং সেইটা নিষ্কাশনের খুব একটা ভালো ব্যবস্থা না হয় মদারহাট এলাকার মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। মানে জলটা সরতে 2-1 দিন দেরি হয়। যে ড্রেনটা আছে সেই ড্রেনটা আদিগঙ্গায় থাকায় জলটা এসে
নিচু জায়গায় প্রথমে জমে যায়, তারপর আস্তে আস্তে সেটা ড্রেনে যাচ্ছে, যার জন্যে আমাদের অসুবিধা হয়। তবুও আমরা ঐকান্তিকভাবে খুব আলাদা সাব ড্রেন করে গঙ্গায় নিয়ে যাওয়ার অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং এই ড্রেনটাও ভালো করে পরিষ্কার করার ব্যবস্থা আছে। এছাড়া যেগুলো গ্রামীণ আমাদের আরবান এবং রুরাল মিলিয়ে আমাদের জিপি, সবটাই আরবান নয় আবার সবটাই রুরাল নয়, যার জন্যে আরবান এলাকার এই সমস্যাটা আছে কিন্তু রুরালের এই সমস্যাটা নেই, কারণ রুরালের কাছাকাছি খাল থাকায় ওই সমস্ত এলাকার জলটা কৃষি জমির উপর থেকে, ধান ক্ষেতের উপর থেকে চলে যায় ফ্ল্যাটে, কিন্তু ড্রেন সেরকম একেবারে ডাইরেক্ট নিকাশি ড্রেনটা নেই, যেটা যদি এখান থেকে লিঙ্কগুলো হতো তাহলে এর জন্যে আমাদের স্পিকার সাহেবও খুব ঐকান্তিক উদ্যোগী হয়েছেন, ইরিগেশন দপ্তরের সঙ্গেও আমাদের নিয়ে মিটিংও করেছেন। তারাও একটা প্ল্যানিং করছে যে যাতে আমাদের এলাকায় থেকে এই জল জমাটা বন্ধ করা যায়, তার জন্যে অনেকটা ধাপ এগিয়ে গেছে। তার একটা নীল নকশাও তৈরি হচ্ছে, কিভাবে করলে হবে সেটা ইরিগেশন দপ্তরই করবে। হ্যাঁ, সে কাজটা ওনাদের ইরিগেশনের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তার উপর দায়িত্বটা অর্পণ করা হয়েছে। দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদেরকে মদারহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে করপপাড়া নতুন পল্লীর এলাকাটা কার্যত পুরোটাই এভাবে জলমগ্ন হয়ে রয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে জল ঢুকে রয়েছে এবং তাদের যেটা অভিযোগ যে খুব স্বাভাবিক বর্ষাকালে বিষাক্ত পোকামাকড়, সাপ খোপের সমস্যা রয়েছে এবং সেই বিষাক্ত সাপের কামড়ে যদি কারোর প্রাণ যায় তবে সেই দায়ী কার, এটাই তারা অভিযোগ তুলছেন। এবং মূলত তাদের যেটা দাবি যে অন্যান্য ওয়ার্ডের জল এসে, অন্যান্য জায়গার জল এসে, বিশেষ করে পৌরসভার জল এসে তাদের এই এলাকাটা এভাবে জলমগ্ন হয়ে রয়েছে এবং কেন অন্যান্য এলাকার জলের সমস্যায় তাদেরকে ভুগতে হবে এই অভিযোগ তারা তুলছেন এবং প্রশাসনের কাছে তারা জানিয়েছিলেন, এমনটাই তারা বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, বলা হচ্ছে নতুন ড্রেন নির্মাণ করা হবে, কিন্তু তাদের অভিযোগ, তাদের দাবি কবে হবে সেই সমস্যার সমাধান সেই দিকেই তারা তাকিয়ে। এরকম আরো আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।